কথায় আছে ভগবান না টানলে নাকি তার কাছে যাওয়া যায় না, ঠিক এই ক্ষেত্রেও তাই। সকাল সকাল আমার কাছের নিকটবর্তী স্টেশন থেকে ট্রেন ধরে চললাম নৈহাটি বড় মার কাছে, সঙ্গে আমার বন্ধুদের নিয়ে। এবার আসি কিভাবে যাবেন। আপনার নিকটবর্তী রেল স্টেশন থেকে আপনাকে আসতে হবে শিয়ালদাতে, তারপর সেখান থেকে যে কোনো নৈহাটিগামী ট্রেনে আপনারা আসতে পারেন এখানে। আমরা এখন এসে পৌঁছলাম ব্যারাকপুর স্টেশনে। দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে পৌঁছলো নৈহাটি স্টেশনে। এই ফ্লাইওভার ধরেই আপনাকে সোজা বাদিক দিয়ে চলে যেতে হবে, যেখানে গেলে মেন রাস্তা আপনারা পাবেন। সেখান থেকে একেবারে সোজা গেলেই মন্দির। আর এখানে প্রচুর ডালার দোকান রয়েছে। আমরা মন্দিরের পাশ থেকে এই দোকান থেকেই আমরা ডালা নিয়েছি এবং আমাদের জুতোগুলো এখানেই আমরা রেখেছিলাম। তো আমরা এখন ডালা নিয়ে নিয়েছি, এবার আমরা ডালা দিতে যাবো। তো ডালা মোটামুটি 51 আর 101। তো চলো দেখা যাক কেমন লাইন পড়েছে। ঠিক আছে, আজকে আমাদের সাথে একজন নতুন মেম্বার আছে, আমাদের বন্ধু সৌমিক। কেমন লাগছে বল ফার্স্ট টাইম আমাদের সাথে এসে ওনারা নিজেতে? তো চলো দেখতে থাকো। তো এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি, বিশাল লাইন পড়েছে, সামনে অনেকটা বড় লাইন, পিছনেও লাইন। তো ডালা নিয়ে এখন দাঁড়িয়ে আছি, পুজো দেবো। পুজো দিয়ে কখন শেষ হয় তোমাদেরকে জানাবো। লাইন যেন আর শেষ হচ্ছিল না, আমাদের পিছনেও কিন্তু আরও অনেকটা লাইন পড়ে গিয়েছিল দেখতে দেখতে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম মূল মন্দিরের প্রবেশদ্বারে, এবং এখান থেকে আবার ভিতরে কিছুটা লাইন দিতে হবে। আর এখানের যে ব্যবস্থাপনা সত্যি খুব সুন্দর। আপনাদের জানিয়ে রাখি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে, এবং পুরোহিতকে নামগোত্র বললে তিনি কিন্তু আপনার পুজো করিয়ে দেবেন। আর ভোগের ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার এবং শনিবার এখানে কিন্তু ভোগ পাওয়া যায়। পুজো কমপ্লিট, এখন এখান থেকে বেরিয়ে যাব কিছু খেতে, দেন একটু গঙ্গার ঘাটে বসবো, যাবো দেখবো। তো প্রিয়তোষ কেমন পুজো দিলাম বল, মানে কেমন লাগে? ভালো, খুবই ভালো। আমি আগে একবার এসেছি, যদিও এটা সেকেন্ড টাইম। তো আমার ফার্স্ট টাইম ছিল, দর্শন খুবই সুন্দর, মানে জিনিসগুলো খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে আর কি ওনারা। তো লাইন বাই লাইন হয়ে পুজো দিয়ে একদম সামনে গিয়ে নামগোত্র বলে পুজো কমপ্লিট করলাম। তো এবার এখানে এই দোকানটায় এসেছি, কিছু খাবো, দিয়ে তারপর দেখি গঙ্গার দিকে যাবো। তো দেখতে থাকো ব্লগটা। তারপরে এখান থেকে 4 পিস কচুরি নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 20 টাকা। আর এই বিখ্যাত ঘাট, যেখানে কিন্তু বড় মার মূর্তি বিসর্জন দেওয়া হয় ধুমধাম করে। তবে এখন কিন্তু বেশ শুনশান, আর গরমও যেহেতু রয়েছে সেই জন্য এই জায়গাটা বেশ ফাঁকাই ছিল। তারপরে একটা রেস্টুরেন্ট দেখে আমরা বন্ধুরা মিলে লস্যি খেলাম, যেটা পড়েছিল 50 টাকা। পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু চললাম বাড়ির পথে। তবে ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, আর আজকে ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার তিথি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চাইল্ড, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুর জন্মদিন উপলক্ষে এক্সপ্লোর উইথ বিবেকের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।